হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও একটা নতুন প্রয়োগের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রয়োগ 1 সম্পর্কে এবং প্রয়োগ 2 সম্পর্কে। এই দুটো প্রয়োগ হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ক্লাস 8 এর যে 94 পেজে প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমরা যারা যারা এই চ্যাপ্টারের উপপাদ্যের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো একবার দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এই প্রয়োগটা কি বলেছে আমাদের আগে বুঝতে হবে। মাথায় রাখবে যে উপপাদ্যতে 5 মার্ক থাকে আর প্রয়োগে হচ্ছে 3 মার্ক থাকে। তো প্রয়োগগুলো অনেকে হচ্ছে দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যারা কি করে যে প্রয়োগগুলোতে ভুল করে দেয় বা হচ্ছে প্রয়োগগুলো পছন্দ করে না। আচ্ছা, তো দেখো প্রয়োগটা শুরু করা যাক। কি বলছে যে চিত্রে, মানে এখানে একটা ছবি আঁকা আছে, সেই কথাটাই বলছে যে চিত্রে এবি সমান হচ্ছে এসি। একটু আগেই আমরা যে উপপাদ্যগুলো শিখেছিলাম, প্রয়োগ মানে মাথায় রাখবা যে উপপাদ্য রিলেটেড কিছু হচ্ছে অঙ্ক, মানে উপপাদ্যের সঙ্গে সম্পর্ক থাকবে। অর্থাৎ উপপাদ্য 4 ও উপপাদ্য 6 এই দুটো উপপাদ্য আমরা যা শিখে এসেছি সেই রিলেটেডই এখানে আমরা প্রয়োগে অঙ্ক করব। ঠিক আছে, দেখো বলছে এবি সমান এসি, অর্থাৎ এই এবি বাহুর সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, এবং বিএসি কোন বিএসি এর পরিমাপ কত ডিগ্রি বলে দিয়েছে 80 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে এই এবিসি কোণের পরিমাপ আর হচ্ছে বিসিএ, এই দুটো কোণের পরিমাপ হচ্ছে আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, বলছে চিত্রে এবি সমান হচ্ছে এসি, অর্থাৎ এই যে চিত্রটা আছে বা এই যে ছবিটা দিয়ে দেওয়া হয়েছে, এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে এবি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। ঠিক আছে, আর কি বলেছে কোণ বিএসি সমান হচ্ছে 80 ডিগ্রি বা 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যে এবি সমান হচ্ছে এসি। কেন? কারণ এবি সমান এসি ওরা বলে দিয়েছে বইয়ে। আচ্ছা, আর কি বলেছে কোণ বিএসি সমান হচ্ছে 80 ডিগ্রি বা 80 ডিগ্রি। তাহলে কোণ বিএসি সমান হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, এই ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে, আমাদের বের করতে হবে যে এই কোণের পরিমাপ আর এই কোণের পরিমাপ কি হবে। আমরা কি জানি যে উপপাদ্যের অর্থাৎ 4 নাম্বার যে উপপাদ্য ছিল সেখান থেকে আমরা জানি যে কোন ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে বিপরীত কোণগুলোর পরিমাপ কি হবে সমান হবে। অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটার পরিমাপও তাই হবে। আচ্ছা, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু সমান, অর্থাৎ এবি সমান যেহেতু এসি, তাহলে আমরা বলতেই পারি যে সুতরাং কোণ, আচ্ছা এই এবি বাহুর সামনে যেটা কোণ থাকবে সেটা তার কোণ হবে, অর্থাৎ এসিবি কোণ এসিবি সমান হচ্ছে এসি বাহুর সামনে এই যে কোণটা আছে তার মানে এবিসি, অর্থাৎ এসিবি সমান এবিসি বা এবিসি সমান এসিবি আমরা বলতে পারি। এটা হচ্ছে উপপাদ্য থেকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা জানি যে কোন ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই এ কোণ, এখানে বি কোণ আর এখানে সি কোণ, 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস উপরে যে কোণটা আছে কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে দেখো তো বিএসি কোণ সমান 80 ডিগ্রি বা 80 ডিগ্রি বলে দেয়নি। আচ্ছা, বা আবার একটা জিনিস বলেছে, দেখো এসিবি সমান হচ্ছে এবিসি, অর্থাৎ এসিবি এর পরিবর্তে আমরা এবিসি কোণটাকে লিখতেই পারি, আবার এবিসি এর পরিবর্তে এসিবি কোণটাকেও লিখতে পারি, অর্থাৎ এসিবি এর জায়গায় এবিসি লিখতে পারি বা এবিসি এর জায়গায় হচ্ছে এসিবি কে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা ধরো আমি সাপোজ এবিসি কে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এবিসি থেকে গেল এবিসি এর জায়গায় কোণ এবিসি। আচ্ছা, প্লাস এই যে এসিবি কোণটা আছে, এই এসিবি কোণের পরিবর্তে কি আমরা এবিসি কোণকে লিখতে পারি না? কারণ দেখো এবিসি সমানই তো এসিবি বলেছে। সাপোজ ধরো এসিবি যদি 30 ডিগ্রি হয়, এবিসি কত হবে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, 30 = 30, তাহলে যে কোনো একটা লেখা মানেই তো দুটো লেখা, এরকম ব্যাপার হয়েছে তাই না? তাহলে আমরা বলতে পারি যে এসিবি এর পরিবর্তে কোণ এবিসি, দেখো এবিসি আর এবিসি হলো। আচ্ছা, প্লাস কোণ বিএসি এর পরিমাপ কত ডিগ্রি বলে দিয়েছে
80 ডিগ্রি বা 80 ডিগ্রি সমানই হচ্ছে কত 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা কোন জায়গা থেকে এসিবি এর পরিবর্তে এবিসি লিখলাম? দেখো এসিবি সমান বলেই দিয়েছে এবিসি। আচ্ছা তাহলে বা দেখো তো এবিসি আর এবিসি আছে না, তাহলে কি হবে 2 কোণ এবিসি। ঠিক আছে, এদিকে আছে দেখো সমানের এদিকে 80 ডিগ্রি আছে, ওটাকে সমানের ওই দিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 80 ডিগ্রি, কারণ প্লাস 80 ডিগ্রি ছিল, ওটাকে ওইদিকে পাঠিয়ে দিলে মাইনাস 80 ডিগ্রি আসবে। আচ্ছা বা এখান থেকে আমরা বলতে পারি 2 কোণ এবিসি সমান হচ্ছে 180 থেকে যদি 80 বিয়োগ করি কত হবে 100 ডিগ্রি, বা কোণ এবিসি সমানই হচ্ছে, দেখো তো সমানের এদিকে কেউ যদি গুণ আকারে থাকে সমানের ওইদিকে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাই না? তার মানে এখান থেকে বলতে পারি 100 ডিগ্রি বাই হচ্ছে 2, যদি কাটাকাটি করি কি পাবো সমানই হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে কোণ এবিসি সমান আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি। তাহলে বলো তো এই কোণটার পরিমাপ কত হবে? কোণ অতএব কোণ বিসিএ বা এসিবি, ঠিক আছে, সমানই হচ্ছে কত হবে 50 ডিগ্রি। কেন 50 ডিগ্রি? যেহেতু আমরা জানি যে দেখো এসিবি সমান হচ্ছে এবিসি, তাহলে আমরা বলতে পারি যে কোণ এসিবি সমান হচ্ছে কোণ এবিসি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল বা প্রয়োগ। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাই আমাদের বলেছিল বের করতে, যে একটা কোণের পরিমাপ বলে দিয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে অপর একটা মানে অপর যে দুটো কোণটা আছে সেই দুটো কোণের পরিমাপ হচ্ছে আমাদের বের করতে হবে। সব সময় মাথায় রাখবা যে প্রয়োগের যত অঙ্গ থাকবে সেগুলো হচ্ছে উপপাদ্যের রিলেটেড হচ্ছে অঙ্গ থাকবে। তা আমাদের প্রথম হচ্ছে উপপাদ্যগুলোকে আগে ভালোভাবে ধাঁচে আনতে হবে, আমাদের উপপাদ্যগুলোকে আগে ভালোভাবে বুঝতে হবে। আর তুমি যদি উপপাদ্যটাকে ভালোভাবে বুঝে নিতে পারো, ক্যাপচার করে নিতে পারো, তাহলে প্রয়োগগুলো তোমার কাছে হচ্ছে ইজি হয়ে যাবে। কিছুই না, দেখো প্রয়োগটাই কি বলেছিল যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে আর একটা কোণের পরিমাপ বলে দিয়েছে, অপর কোণগুলোর পরিমাপ কি হবে। ঠিক আছে, যেগুলো যেগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে সেগুলো লেখা হয়েছে, লিখে নিয়েছি। আচ্ছা যখনই আমরা বলে দিচ্ছি যে এবি সমান এসি, তার মানে দুটো কোণের পরিমাপ সমান হবে আমরা বলতেই পারি। আচ্ছা তারপরে দেখো তো বাকি কি বলেছে, যে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, উই নো দ্যাট, বা আমরা জানি কি যে এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি সমানই হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, ওটাই লেখা আছে। আচ্ছা আমরা আরেকটা ইনফরমেশন জানি যে এসিবি সমান হচ্ছে এবিসি। ঠিক আছে, দুটো কোণের পরিমাপ সমান, তাহলে এবিসি এবিসি আছে, এই এসিবি এর পরিবর্তে আমি লিখে দিলাম এবিসি, আর বিএসি কোণের পরিমাপ বলে দিয়েছে 80 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করা হয়েছে দেখো এবিসি আর এবিসি দুটো কোণ। আচ্ছা কেউ যদি এখানে এবিসি কে চেঞ্জ করতা, মানে এসিবি কে স্থির রেখে এবিসি কে চেঞ্জ করতা তাও হতো। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যেত এসিবি প্লাস এসিবি, এই যে এখানে হতো 2 এসিবি, আমরা কি করেছি এবিসি দিয়ে, তাই 2 কোণ এবিসি হয়েছে। আচ্ছা এই 80 যে ডিগ্রিটা আছে, এই 80 ডিগ্রিটা হচ্ছে আমাদের কাজ না, এদিকে আমাদের বের করতে হবে এবিসি কোণের পরিমাপ, তাই 80 ডিগ্রিটাকে আমরা কি করলাম সমানের ওই দিকে পাঠিয়ে দিলাম। দেখো সমানের এদিকে যদি কেউ প্লাস থাকে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে 100 ডিগ্রি হবে 2 কোণ এবিসি। আচ্ছা এই 2টা হচ্ছে আমাদের দরকার নাই, আমাদের দরকার এবিসি। দেখো এবিসির সঙ্গে 2 কোণটা হচ্ছে 2টা হচ্ছে গুণ আকারে আছে, তাই কোণ এবিসি সমানই আমরা বলতে পারি কি যে 100 ডিগ্রি বাই হচ্ছে 2 এদিকে গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ আসবে, সমানই 50 ডিগ্রি। আচ্ছা যখনই এবিসি 50 ডিগ্রি হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি যে এসিবি কত হবে 50 ডিগ্রি। এটা হচ্ছে আমরা যেহেতু জানি উপপাদ্য থেকে। ঠিক আছে, এবার দেখো দুটো আর এখানে একটা তিনটা কোণ যোগ করো, দেখো 180 ডিগ্রি আসবে। দেখো 50 যোগ 50 যোগ 80 যদি যোগ করি 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, টুকে নাও তোমরা। আচ্ছা এরপরে যে প্রয়োগ 2টা আছে, দেখো কি বলেছে কোশ্চেনটা, বলছে চিত্রে এবি সমান হচ্ছে এসি। ঠিক আগের মতোই আবার কি বলেছে যে চিত্রে হচ্ছে এবি সমান হচ্ছে এসি, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান, ওরা বলে দিয়েছে। আচ্ছা যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে মানে নিশ্চয়ই এই কোণ আর এই কোণ সমান হবে। আচ্ছা পরের কনসেপ্টটা দেখো কি বলছে, এবং কোণ এসিই, কোণ এসিই বা ইসিএ আমরা বলতে পারি, এদিক থেকেও বলতে পারি বা এদিক থেকেও বলতে পারি, এই কোণটার পরিমাপ বলে দিয়েছে 115 ডিগ্রি। আচ্ছা এবার বলেছে ত্রিভুজ এবিসি এর কোণগুলোর পরিমাপ লিখি। কি বলেছে যে এই যে বাকি তিনটা কোণ আছে সেই তিনটা কোণের পরিমাপ আমাদের বের করতে হবে। আচ্ছা কি কি বলে দিয়েছে দেখো তো, আমাদের বলেছে
যে এবি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, অর্থাৎ এবি সমান হচ্ছে এসি। ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে যে কোণ এসিই সমান হচ্ছে 115 ডিগ্রি। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা জানি যে বি বিন্দু থেকে শুরু করে এই ই বিন্দু পর্যন্ত যেটা আমরা একটা বাহু পেয়েছি, এখানে একটা কোণ তৈরি করেছে না এখানে টোটাল দুটো কোণ তৈরি হয়েছে, আর এখানে একটা বড় একটা কোণ তৈরি হয়েছে। সেই কোণটা হচ্ছে কি সরল রেখায় উপর অবস্থিত, তাই এই কোণটাকে কি বলা হয় সরল কোণ বলা হয়। আমরা কি জানি যে এক সরল কোণ সমান কত হয়, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বা হচ্ছে 2 সমকোণ, তাই জানি তো নাকি। আচ্ছা, যদি এক সরল কোণ সমান 180 ডিগ্রি হয়, তার মধ্যে বাইরে যে কোণটা তৈরি আছে মানে বহিস্থ কোণ, সেই কোণটা যদি 115 ডিগ্রি হয়, এই কোণটা আমরা বের করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব কোণ এসিবি সমান, তাহলে কোণ এসিবি সমান কি হবে বলো তো, আমরা টোটাল জানি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কোণ এসিই, মাইনাস কোণ কি এসিই। আচ্ছা, আমরা কি জানি যে এসিই কোণের পরিমাপ বলেই দিয়েছে 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 থেকে আমরা কি করব 115 বিয়োগ করব। দেখো 10 তে 5 বাদ দিলে 5, এখানে 2 মানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে না, এই কোণটা হচ্ছে আমরা কত পেয়ে গেলাম 65 ডিগ্রি, তাই না। এই ভিতরে যে কোণটা আছে সেই ভিতরের কোণটা আমরা পেয়ে গেছি 65 ডিগ্রি। আচ্ছা, একটা জিনিস বলো তো, এখানে একটা কথা লিখেছি নি এবি সমান এসি, এটা লেখা হয়ে আছে তো নাকি। আচ্ছা, যদি এবি সমান এসি হয়, তাহলে বলো তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে না, তাহলে কোণ এসিবি যা হবে কোণ এবিসি পরিমাপ তাই হবে। আচ্ছা, যেহেতু কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি, যেহেতু কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি, অতএব কি হবে কোণ এবিসি সমান হচ্ছে, দেখো এসিবির পরিমাপ কি এসেছে 65, তার মানে কোণ এবিসি এর পরিমাপ হবে 65 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা কত 65 ডিগ্রি। আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়। তাহলে একটা ত্রিভুজের যদি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেখানে দুটো কোণের পরিমাপ বলে দেয়, তাহলে অপর কোণটা বের করা একদম হচ্ছে ইজি। তাহলে আমরা এখন বলতে পারি যে কোণ, এই কোণটার নাম কি বিএসি, তাহলে কোণ বিএসি সমান হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস কি হবে বলো তো, এই দুটো কোণের সমষ্টি করব 65 ডিগ্রি প্লাস হচ্ছে 65 ডিগ্রি, অর্থাৎ কি করা হয়েছে টোটাল যে তিনটা কোণের সমষ্টি হবে সেখান থেকে বাকি দুটো কোণের সমষ্টি করে আমরা কি করব বিয়োগ করে দেব। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে বলো তো 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা 65 আর 65 আমরা যোগ করব। দেখো 65 আর 65 যদি আমরা যোগ করি, 5 আর 5 10, 6 6 12 আর 1 30, মানে 130 ডিগ্রি। ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। আচ্ছা, এবার 180 থেকে যদি আমরা 130 বিয়োগ করি, তাহলে কত হবে 50 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের কি বলেছিল যে ত্রিভুজ এবিসি এর কোণগুলোর পরিমাপ নির্ণয় করো, অর্থাৎ একটা এ কোণের পরিমাপ আমরা বের করেছি, একটা বি কোণের একটা পরিমাপ বের করেছি, আর একটা হচ্ছে আমরা কি বের করেছি সি কোণের পরিমাপ, মানে তিনটা কোণের পরিমাপ হচ্ছে আমরা এখানে বের করেছি। ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলে দিই, আমাদের বলেছিল যে চিত্রে এবি সমান হচ্ছে এসি, অর্থাৎ এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। যদি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে বিপরীত কোণগুলোর পরিমাপও কি হবে সমান হবে। আর বাইরের একটা কোণ বলে দিয়েছে কত 115 ডিগ্রি। যখনই বাইরের একটা কোণ বলে দিবে আর ভিতরের কোণ বের করতে বলবে, তখন এরকম ভাবে ভাববা যে নিচে একটা কোণ তৈরি করেছে, সেই কোণটা হচ্ছে টোটাল যে কোণটা সেটা হচ্ছে সরল কোণ, আর সরল কোণের পরিমাপ আমরা জানি 180 ডিগ্রি। তাই আমরা কি করলাম 180 থেকে হচ্ছে ওই বাইরের কোণটা বিয়োগ করে দিয়েছি, এটা কত এসছে 65 ডিগ্রি। তার মানে এটা যদি 65 হয়, আমরা যেহেতু এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে ওরা যে এবি সমান হচ্ছে এসি, তার মানে এই কোণটার পরিমাপ হবে কত 65 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এবিসি কোণের পরিমাপ কত হবে 65 ডিগ্রি। আচ্ছা, দুটো কোণ 65 পেয়ে গেছি, বাকি যে কোণটা আছে সেটা আমরা বের করব। কিভাবে বের করব, আমরা টোটাল যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে আমরা কি করেছি বাকি যে দুটো কোণ আছে তাদের সমষ্টি হচ্ছে আমরা
যোগ করে বিয়োগ করতে এসেছি, ঠিক আছে? সেটাই করা হয়েছে। যে দেখো টোটাল কত এসছে, বিয়োগ করার পরে 50 ডিগ্রি। এবার টোটাল হচ্ছে তিনটা কোণের সমষ্টি করো, 65 65, ঠিক আছে? আর এখানে 50, দেখো 180 ডিগ্রি আসবে। আজকে এতদূর পর্যন্ত। এরপরে যে পার্টটা নিয়ে আসবো, এই পার্টে হচ্ছে আমরা এরপরে যে প্রয়োগগুলো আছে তার মধ্যে যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আছে, তোমাদের বইয়ে যে প্রয়োগ 3টা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রয়োগ 3টা হচ্ছে পরীক্ষাতে অনেক সময় আসে, ঠিক আছে? বই একটা নিয়মে করা আছে আর একটা শর্টকাট নিয়মে আছে। আচ্ছা, তো আমরা পরের ভিডিওতে হচ্ছে আমরা সেই প্রয়োগগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করে দেবো। মোটামুটি যদি তোমরা এরকম মানে প্রয়োগ উপপাদ্য এভাবে যে করে নিতে পারো না, আর ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা তোমাদের কাছে এগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।